নমস্কার বন্ধুগণ। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা দেখছেন বন ফুডি, আমি প্রতীক পাল। তো আজকে আমরা তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সকাল সকাল হাওড়া স্টেশনে চলে আসি এবং হাওড়া স্টেশন থেকে 8:30টায় আমাদের ট্রেন ছিল। তো 8:30টার ট্রেনে আমরা উঠে পড়েছি। তো আমরা ট্রেনে করে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রামপুরহাট স্টেশনে পৌঁছালাম। তো রামপুরহাট স্টেশনে পৌঁছে সেখান থেকে আমরা একটা টোটো অর্ডার করে নিই এবং টোটোতে করে আমরা রামপুরহাট থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিই এবং তারাপীঠের ওইখানে যে একটা কাছাকাছি হোটেল নিই, যেখান থেকে আমরা সহজে মন্দির পরিদর্শন করতে পারবো। তো হোটেলটা খুব সুন্দর ছিল, মোটামুটি ক্লিনেসটাও খুব ভালো ছিল। তো আমরা এই ভিডিওটা আজকের দুটি পার্টে ভাগ করছি, কারণ কারণ প্রচণ্ড বড় হয়েছে ভিডিওটি। তো ভিডিওটি আমরা ওর জন্যই একবারে পুরোটা দেখাতে পারছি না। তো আজকে প্রথম পর্বটাই দেখাচ্ছি। আজকে আমরা বেসিক্যালি তারাপীঠে গিয়ে যে পুজোটা দেবো সেটারই ভিডিওটা বানিয়েছি এবং নেক্সট ডে আমরা নলহাটেশ্বরীকে পুজো দিতে যাব। তো সেটা আমরাই নেক্সট ভিডিওতে দেখাবো। তো প্রথমেই হোটেল বুক করার পর ভাই চাবি নিয়ে ওপরে উঠে তালা খুলছে। তো আমরা রুমটা একটি 1 BHK রুম অর্ডার করেছিলাম। তো রুমটা বেশ পরিপাটি করা ছিল, দুটো বেড ছিল রুমে এবং আমাদের 4 জনের পক্ষে এনাফ ছিল। আমি, ভাই, বাবা এবং মা এই রুমটিতে থাকলাম। তো রুমটি আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল এবং বেডটিও যথেষ্ট মোটামুটি ভালোই ছিল। আমরা 4 জন আরামসে ফিট হয়ে যাবো বেডের মধ্যে এবং ফ্রন্ট সাইড নিয়েছিলাম কারণ ফ্রন্ট সাইডের সামনে দিয়ে ব্যালকনিটা আমরা দেখতে পাচ্ছেন। ব্যালকনি দিয়ে আমরা রাস্তা পরিদর্শন করতে পারবো এবং একটা বাথরুম ছিল যেখানে সব কিছু দেওয়া ছিল, আমাদের যাবতীয় দরকারি জিনিসপত্র যেরকম গরম জল ঠরম জল সব গিজারের ব্যবস্থা করা ছিল। তো আমি যথারীতি রেডি হয়ে নিলাম এবং মা বাবা সবাই রেডি হয়ে নিয়ে নিল। তো আমরা এখানে পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন আমরা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে নানান ধরনের ঠাকুরের জিনিসপত্র রয়েছে এবং রাস্তা দিয়ে যেতে যেতে আমরা জায়গাটাকে দেখলাম ভালো মতন। তো জায়গাটাকে আমি ভালো মতন লক্ষ্য করতেই দেখলাম নানান ধরনের দোকান এই জায়গাটায় রয়েছে। নানান ধরনের দোকান বলতে এখানে বেশিরভাগ ঠাকুরেরই জিনিসপত্র বিক্রির দোকান রয়েছে এবং প্যারার দোকানও রয়েছে এখানে। তো এখানে প্যারার দোকান অনেকগুলোই রয়েছেন, তো আপনারা যেটা ভালো বুঝবেন সেখান দিয়ে নেবেন। এবং আমাদের একটা লোক ফিট করা হয়েছিল যে যিনি গাইডলাইনের মতন কাজ করছিল, হোটেল থেকেই এটা দেওয়া হয়েছিল আমাদেরকে, এনাকে দেওয়া হয়েছিল যে ইনি এখান জায়গা সম্বন্ধে ভালো বলতে পারবেন আমাদেরকে। তো উনি ওনার পরিচিত একটা দোকানে আমাদেরকে নিয়ে গেল এবং আমরা ওইখান থেকে ঠাকুরের যাবতীয় জিনিস যেমন পুজো দেওয়ার জন্য ফুল, প্যাড়া সব কিছু কিনলাম। তো উনি আমাদের যখন নিয়ে গেল তখন দোকানে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়। তো আমি একটা জবা ফুলের মালা নিয়ে নিয়েছিলাম এবং আরও পদ্ম সামগ্রী যেগুলো দরকার পুজো দেওয়ার জন্য সেগুলো আমরা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর আমরা যথারীতি আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। মানে রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল এবং মন্দিরে ঢুকতেই আমি যা দেখলাম মন্দির থেকে অনেকেই পুজো দিয়ে বেরাচ্ছে। তো মন্দিরটি যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল। তো আমরা মন্দিরে এন্ট্রি করলাম এবং মন্দিরে এন্ট্রি করার পর আমরা যা দেখলাম একটা আশ্চর্যকর ঘটনা, যেটা আমরা প্রথমে ভাবিনি কিন্তু পরে দেখলাম, সেটা হচ্ছে এখানে দুটো লাইন করা হয়েছে। একটা নর্মাল লাইন যেখান দিয়ে সাধারণ মানুষ পয়সা না দিয়ে ঠাকুরকে দেখতে যাচ্ছে, আরেকটা ছিল ভিআইপি লাইন যেখানে পার হেড 500 টাকা করে পুজো দেওয়া হচ্ছিল। তো আমি যখন গিয়ে দেখলাম জিনিসটাকে, তখন দেখলাম যে নর্মাল লাইনে প্রচণ্ড ভিড় এবং প্রচণ্ড ধাক্কাধাক্কি চলছে। তো মায়ের শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। তো মার একটু ও হাঁটতে অসুবিধা হয়। তো সেজন্য আমি আর রিস্ক না নিয়ে আমি ভিআইপি লাইনটাই বাধ্য হয়ে নিলাম। তো ভিআইপি লাইনে আমাদের টোটাল দিতে হলো 1000 টাকা, যেহেতু মা আর আমি পুজো দেবো। কারণ বাবা আর ভাই এত ভিড় দেখে ভিড়ের মধ্যে যেতে চাইলো না, তারা বললো আমরা দূর দিয়ে দেখবো এবং আমরা ঠিক করলাম যে তাহলে মা আর আমি পুজোটা দিতে যাবো। তো মাকে আমি বসিয়ে রেখে আমার লোককে বললাম যে একটা পান্ডা ঠিক করো যে যিনি টাকা নিয়ে আমাদের পুজোটা দিয়ে দেবে সুন্দর মতন। তো আমরা কিছুক্ষণ ওয়েট করতে রইলাম। তো আমাদের যে হোটেল থেকে লোকটি ছিল তিনি কিছুক্ষণ বাদে গিয়ে একজন পান্ডাকে নিয়ে আসলো এবং তিনি আমাদের পুজোটা দিলেন। আমরা দাঁড়িয়ে থেকে মন্ত্র বললাম
আপনারা লাইনটাও দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড় লাইন ছিল। ভিআইপি লাইনটাও কম সময় নিল না। ভিআইপি লাইনটাও মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় নিয়েছিল। আপনারা দেখছেন পাচ্ছেন ভিআইপি লাইনের ভিড়টা। তো এইভাবেই এখানে পুজো দেওয়া হয়। তো একটু অদ্ভুত লাগলেও নিয়ম এখানে এরকমই। কিন্তু আমি বলব, যদি আপনাদের কাছে বয়স্ক লোক আপনাদের সাথে না যায়, আপনারা যদি বন্ধুরা মিলে গ্রুপে আসেন, তো ইয়াং ছেলেপেলে থাকলে আমি তাদেরকে বলব যে এরকম ভিআইপি লাইন না করে আপনারা নর্মাল লাইনেই দাঁড়িয়ে দেবেন। কারণ আপনারা ভিআইপি লাইন বা নর্মাল লাইন যেখানেই দাঁড়ান, এত ঠেলাঠেলি হবে যে আপনারা মেন মায়ের কাছে গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না। ওইখান থেকে ঠেলে আপনাদেরকে বার করে দেবে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। আমরা ৫-৬ সেকেন্ডের বেশি ওখানে থাকতে পারিনি এবং যথারীতি আমরা পুজো দিয়ে বেরিয়ে গেলাম। কারণ ওইখানে ভিডিও তোলার কোনো নিয়ম নেই। তো আমরা সেজন্য মায়ের মূর্তিকে দেখাতে পারিনি। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে পাশে একটা বলির জায়গা, যেখানে বলি-টলি হয়, সেখানে আমরা দাঁড়ালাম এবং ওইখান থেকে দাঁড়িয়ে তার কিছুক্ষণ বাদেই আমরা, সন্ধ্যা যেহেতু হয়ে গেছিলো, বিকেল করে আমরা গেছিলাম পুজো দিতে। তো সেখানে আরতি হচ্ছিলো। সেই জিনিসটা খুবই সুন্দর। তো সন্ধ্যার আরতি আমরা দেখলাম। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো সেহেতু আরতি হচ্ছিলো, ঢাক বাজছিলো। তো অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর লাগছিলো এবং আমি পুজো দেওয়ার পর, আরতি দেখার পর একটু চারপাশের ভিডিও করলাম। চারপাশটা খুব সুন্দর লাগছিলো। ধূপধুনো দেওয়া হচ্ছিলো এবং নানান ধরনের কার্যক্রিয়া করা হচ্ছিলো চারপাশে। আপনারা যদি লক্ষ্য করেন, তারাপীঠের মন্দিরে, মায়ের মন্দির ছাড়াও আরও মন্দির আছে, যেগুলো এখন নতুন কিছু মন্দির হয়েছে, আর কিছু ওল্ড মন্দির রয়েছে যেগুলো পুরনো ছিল। নতুন মন্দিরের মধ্যে নানান ধরনের মন্দির রয়েছে এবং সেখানেও নানান ধরনের, প্রত্যেকটা মন্দিরে, যেটা বড় কথা, প্রত্যেকটা মন্দিরে একটা করে পূজারি রয়েছে, যেখানে গিয়ে আপনারা পুজো দিতে পারেন। আমি যদিও পুজো দিইনি, আমি চারপাশটা ঘুরে দেখছিলাম। তো আমি মন্দিরগুলোকে পরিদর্শন করছিলাম এক এক করে। নানান জায়গায় নানান ধরনের দেবদেবীর মন্দির, প্রতিটাই সুন্দরভাবে রাখা রয়েছে, যেমন নিট অ্যান্ড ক্লিনভাবে করা। তো আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো এই শিব মন্দিরটি। আমার শিব মন্দির সবসময়ই ভালো লাগে। তো আমি যেখানেই যাই, কোনো শিব মন্দির থাকলে আমি সেটা পরিদর্শন করি। তো এখানেও দেখলাম, এখানে এনারা দুধ দিচ্ছেন, দুধ নিয়ে মাথায় ঢালছেন। তো এরা তার জন্য কিছু দক্ষিণা নিচ্ছেন। তো আমি যদিও দুধটা দিইনি, আমি দূর থেকে যেটুকু পারলাম ভিডিও করলাম। আমি মন্দিরটাকে দেখে তারপর মাকে নিয়ে মন্দিরের বাইরে বেরালাম। সবশেষে আমরা মন্দির দিয়ে যখন যাচ্ছিলাম, আমি আগে যাচ্ছিলাম, মা একটু পেছনে আসছিল, যেহেতু মায়ের একটু হাঁটাতে সমস্যা হয়। তো আমি কিছুক্ষণ বাদে পেছন ঘুরে দেখছিলাম যে মা পিছিয়ে যাচ্ছিল। তো আমি একটু দাঁড়িয়ে মার জন্য অপেক্ষা করছিলাম। মা আবার আসলে আমি হাঁটা দিচ্ছিলাম। তো এরপর আমরা হোটেলের দিকে রওনা দিলাম। কিন্তু হোটেল যেতেই আমরা আরেকটা জিনিসও দেখলাম, যেটা এখানকার আধ্যাত্মিক স্থানের মধ্যে আরেকটা অন্যতম, যেটাকে আমরা শক্তির কারণ বলি, সেটা হচ্ছে উপাসনার জায়গা। এখানে একটি শ্মশান দেখলাম আমি, তারাপীঠের শ্মশান যেটাকে বলে। তো এই শ্মশানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, শ্মশানের আগে অনেক ধরনের দোকান রয়েছে, যেখান থেকে আপনারা জিনিস নিয়ে গিয়ে শ্মশানে, যদি আপনাদের কোনো অনেক তান্ত্রিক রয়েছে, তাদের সাথে যদি তাদের কাছে গিয়ে যদি কোনো কার্যকলাপ বা কোনো প্রবলেম যদি থাকে আপনার জীবনে, সেই সংক্রান্তে আপনার গিয়ে কার্যকলাপ করতে পারেন। আমার সত্যি কথা বলতে এই জায়গাটাতে খুব বেশিক্ষণের জন্য আমি থাকিনি। দূর থেকে আমি দেখলাম। দূর থেকে দেখে আমার একটু অকওয়ার্ড, মানে কী বলবো, আমার একটু মানে একটু ভয় লাগছিল। কারণ এই জায়গাটায় নানান ধরনের লোকেরা আসে, নানান ধরনের জিনিস নিয়ে। তো আমার মতে, আপনার যদি কোনো ও কাজ করার, এখানে যদি কোনো ক্রিয়াকলাপ যদি করার না থাকে, তো বেশিক্ষণ আপনার এখানে না থাকাই ভালো। কারণ আপনি বুঝতেই পারছেন, নানান ধরনের লোক নানান ধরনের সমস্যা নিয়ে, কার সমস্যা কখন কার ঘাড়ে এসে বসে। তো আমি সেই জায়গাটা স্কিপ করে বেরিয়ে গেলাম। তো এরপরেই আমরা আসলাম কাকাতুয়ার প্যাড়া কিনতে। তো আমি অনেক লোকের কাছ থেকেই খোঁজ নিয়েছি। তো এখানে কাকাতুয়ার প্যাড়া খুব বিখ্যাত। তো আমি সেজন্য ওখান থেকে 500 মতন কাকাতুয়ার প্যাড়া কিনে নিলাম। তো এরপর আমরা হোটেলে যাই এবং হোটেল থেকে রাত 8টার সময় আসি রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। কারণ সারাদিন উপোস থাকার ফলে আমাদের খাওয়া সেরকম কিছু হয়নি ওইদিন। তো আমরা একটা ভালো দেখে ননভেজ হোটেল দেখে আমরা চলে আসলাম। ননভেজ হোটেলে আসার পর আমরা অর্ডার দিলাম ননভেজই। তো আমরা প্রথমে মেনু কার্ড দেখে নিলাম। মেনু কার্ড দেখার পর আমরা এক এক করে সব অর্ডার দিলাম। প্রথমে আমরা অর্ডার দিলাম
ডাল, চিপস এবং শুক্তো এবং তারপর আমরা ফিশ অর্ডার করলাম। তো আমাদের খাবার চলে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমাদের খাবার আসার পর যেটা দিয়েছিল সেটা হচ্ছে ভাই খেতে বসে গেছিলো কারণ ভাইয়ের খিদে পেয়েছিল। তো এক, এক করে আমি বলে দিচ্ছি আপনাদের আমাদের কী দেওয়া হয়েছিল। ১ম এ দেওয়া হয়েছিল আমাদের আলু পোস্ত, তারপর দেওয়া হয়েছিল আ ডাল, তারপর দেওয়া হয়েছিল নবরত্নর একটি তরকারি, তারপর দেওয়া হয়েছিল আপনার আলুর চিপস ঝুরি, ঝুরি এবং ভাতটা যথেষ্ট গরম ছিল। ও আর এখানে আরেকটা জিনিস দেওয়া হয়েছে যেটা হচ্ছে চাটনি। তো চাটনি সবশেষে দেওয়া হয়েছিল। তো পাঁপড়ও দেওয়া হয়েছিল। তো আমার এর মধ্যে সবথেকে যে ভেজ আইটেমটা ভালো লাগে সেটা হচ্ছে নবরত্নের তরকারিটা। নবরত্নের তরকারিটা খুবই সুন্দর ছিল। পুরো গাওয়া ঘিয়ের ওপর তৈরি নবরত্নের তরকারিটা। এরপর আমার যেটা নেক্সট ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার আর রুই মাছের পেটিটা খুবই সুন্দর ছিল। যদিও আমার খুব খিদে পেয়েছিল। তো খিদের সময় সবই ভালো লাগে। তো আমি খেয়ে নিলাম এবং খেয়ে পেট ভরে নিলাম। কারণ এটা আমাদের ১ম দিন ছিল। এরপর সকাল, সকাল আমাদের যেতে হতো নলহাটিতে।